নিজের ইচ্ছামতো অবকাঠামোগত উন্নয়নের জন্য সংসদ সদস্যরা বরাদ্দ পাবেন 50 কোটি টাকা। নিজ নিজ সংসদীয় আসনের রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই টাকা 5 বছরে তাদের দেওয়া হবে। নতুন সংসদ সদস্যদের জন্য এই বরাদ্দ দিতে বিভিন্ন প্রকল্প নিচ্ছে সরকার। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন নামের প্রকল্প তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 15,000 কোটি টাকা। নিজেদের পছন্দ মতো রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ পাবেন 279 জন সংসদ সদস্য। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে থাকা 15টি আসন, চট্টগ্রামের 3টি, রাজশাহীর 1টি ও খুলনার 2টি, মোট 21টি আসনের জন্য বরাদ্দ রাখা হবে না, কারণ এসব আসন সিটি কর্পোরেশনের ভেতরে। সংরক্ষিত নারী আসনের 50 জন সংসদ সদস্যের জন্যও কোনো বরাদ্দ থাকবে না। অতীতেও এমন বরাদ্দ দেওয়া হয়েছিল সংসদ সদস্যদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একই প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আসন প্রতি বরাদ্দ ধরা হয়েছিল 25 কোটি টাকা করে। যদিও আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় প্রকল্পটি আর পাস হয়নি। এই ধরনের বরাদ্দের প্রধান চ্যালেঞ্জ অর্থের অপব্যবহার ও দুর্নীতি। কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। তবে বিএনপি সরকার বলছে আওয়ামী লীগের চেয়ে আলাদাভাবে তারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। নাবিলা রহিম, সময়ের আলো।